বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো ভগবান শ্রীকৃষ্ণ কখন কিভাবে জন্মগ্রহণ করেছিলেন এই সম্বন্ধে। তাহলে জয় শ্রীকৃষ্ণ বলে শুরু করা যাক। ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয়, তার জন্ম কর্ম সবই দিব্য এবং অলৌকিক। ভগবান তার ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন। ভগবান জন্মাবার সময় যোগ মায়াকে বশীভূত করে তিনি তিথি, যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণ যুক্ত করে তুললেন। সর্বসুলক্ষণ যুক্ত রোহিণী নক্ষত্রকে তখন তুঙ্গে প্রকাশিত করলেন। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করতে লাগলেন। সমস্ত শুভ নক্ষত্রগুলোকে নভমণ্ডলে প্রকাশিত করলেন। শ্রী বিষ্ণু যোগমায়াকে নির্দেশ দিলেন মাতা যশোদার গর্ভে জন্মগ্রহণ করবার জন্য। তারপর ভগবান বিষ্ণু রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। অষ্টম প্রহরে অষ্টমী তিথিতে অষ্টম গর্ভে দেবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ নিজ রূপের সৃষ্টি করেছিলেন। বসুদেব ঘুম থেকে উঠে দেখলেন কারাগারের ভিতর অপরূপ জ্যোতিতে ভরে রয়েছে। তিনি চারিদিকে দেখে উঠে বসলেন। তারপর বসুদেব দেখলেন দেবকীর পাশে রয়েছে একটি অদ্ভুত শিশু। দেবকীর চেতনা নেই। অদ্ভুত শিশুটি চতুর্ভুজ। শিশুটি চার হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে আছেন। বক্ষে তাঁর শিবৎস চিহ্ন, কণ্ঠে তাঁর কৌস্তব শোভিত কণ্ঠহার, পরনে তাঁর পীতবসন, উজ্জ্বল মেঘের মতো তাঁর গায়ের রং, বৈদুর্য মণিভূষিত কিরীট তাঁর মস্তকে শোভা পাচ্ছে। নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে। তার মাথা ভর্তি কুঞ্চিত কালো ঘন চুল। এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন কিভাবে এই নবজাত শিশুটি এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলো। বসুদেব বুঝতে পারলেন যে শ্রী বিষ্ণু তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। বসুদেব তখন ভাবতে লাগলেন, আমি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে কংসের কারাগারে বন্দী, তবুও পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছে। কোন মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বসুদেব বারবার সেই অদ্ভুত শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তখন তিনি করজোড়ে তার বন্দনা করতে শুরু করলেন। হে প্রিয় প্রভু, আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য। আপনি আদি অনন্ত, জগতের নিয়ন্তা, সর্বব্যাপী, সর্বশক্তিমান, সেই পরম পুরুষ শ্রী বিষ্ণু। এইভাবে বসুদেবের বন্দনা শেষ হলে শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন। দেবকী বললেন, হে প্রিয় প্রভু, নারায়ণ, রাম, শেষ, বরাহ, বামন, বলদেব এইরকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে। আপনি হচ্ছেন আদি পরম পুরুষ। আপনার সমস্ত অবতারেরাই এই জড় জগতের অতীত। সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন। আপনার রূপ নিত্য এবং সর্বব্যাপ্ত, তা জ্যোতির্ময়, অপরিবর্তনশীল এবং জড়গুণের থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার এই সমস্ত নিত্য স্বরূপ চিন্ময় এবং আনন্দময়। আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। হে প্রভু, আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি। হে মধুসূদন, কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন, তখন সে আপনাকে হত্যা করবার জন্য ছুটে আসবে। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, বিষ্ণুর চারটি প্রতীক সহ আপনার চতুর্ভুজ রূপ সংবরণ করুন। দেবকীর প্রার্থনা শুনে অদ্ভুত ছোট শিশুটি নারায়ণ রূপ ধারণ করলেন। দিয়ে ভগবান বললেন, হে মাতো, স্বয়ংভূ মনুর সময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পিসনি। আপনারা 12,000 বছর ধরে কঠোর তপস্যা ও প্রাণায়াম করেছিলেন। সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করি। আপনারা দুইজনেই তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, কিন্তু
তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা করেননি। কেবল আমাকে আপনারা পুত্ররূপে কামনা করেছিলেন। যথাসময়ে পিসনি গর্ভবতী হলেন, একটি পুত্র সন্তান লাভ করলেন। সেই সময় আমার নাম হয়েছিল পিসনিগর্ভ। পরবর্তী যুগে আপনারা অদিতি ও কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম। সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম, আর সেই জন্য আমার নাম হয়েছিল বামনদেব। আপনাদের বর দিয়েছিলাম যে 3 বার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। এখন আপনাদের কাছে আমি শেষবার কৃষ্ণ রূপে এসেছি। আমার বর অনুযায়ী আবার আপনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি। আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভয়ে ভীত, তাই আমাকে গোকুলে নিয়ে চলুন। সেখানে আপনার বন্ধু নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে। আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন। কথা বলা শেষ করে ভগবান শ্রীবিষ্ণু নিজেকে 4 হাত বর্জন করে 2 হাত বিশিষ্ট ছোট্ট সাধারণ মানব শিশুতে পরিণত করলেন। বসুদেবের হাতের লোহার শিকল আপনা থেকেই খুলে গেল। প্রহরীরা ঘুমিয়ে গিয়েছিল। কারাগারে সবকটি দরজা আপনা থেকেই খুলে গেল। শ্রীকৃষ্ণকে নিয়ে প্রচন্ড বৃষ্টি মাথায় করে বিদ্যুতের ঝলকানির আলো দেখে গোকুলের দিকে যেতে লাগলেন। বসুদেব ভরা যমুনা নদী পার করে গিয়ে গোকুলে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে আর শ্রীকৃষ্ণকে যশোদার পাশে শুইয়ে দিয়ে কংসের কারাগারে বসুদেব ফিরে এলেন। মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে, কিন্তু অত্যন্ত প্রসব বেদনায় জ্ঞান হারিয়েছিলেন। তার যখন জ্ঞান ফিরল তখন তিনি স্থির করতে পারলেন না যে একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন। এইভাবে ভগবান শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই রকম জন্ম খুবই রোমাঞ্চকর ও দুর্লভ। আর কোনো অবতারই এই অদ্ভুত অলৌকিকভাবে ভগবান জন্মগ্রহণ করেননি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার।